আজিনামোটো বলে আমরা চিনি। এর কেমিক্যাল নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট 500 গ্রামে। ধরুন চাউমিন বা যে কোনো চাইনিজ আইটেমে রেস্টুরেন্টে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্লিচিং পাউডার, ইন্ডাস্ট্রিয়াল পারপাস তো ইউজ হয়। তাছাড়া আপনার বাড়িতেও এখন অনেকে বাথরুম পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা। সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট মেনলি ইউজ করা হয় আপনার যে চানাচুর, লজেন্স বা আরো এমন কোনো খাবারের জিনিসে যেখানে টক ভাবটা আনার জন্য এটাকে ইউজ করা হয়। অনেকে এটা টক চিনি বলেও চেনে। সোডিয়াম মেটাবাইসালফাইড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, কিছু কিছু লেদার বা আপনার ডাইং ইন্ডাস্ট্রিতেও আপনার ইউজ করা যায়। বলে TCCA 90 ক্লোরিন, ভেতরে সাদা সাদা ছোট ছোট আপনার গ্র্যানুলাস টাইপের পার্টিকেলস থাকে যা সুইমিং পুলের জলকে একদম পরিষ্কার এবং ব্লু করার জন্য এটা ইউজ করা হয়। কস্টিক সোডা ফ্লেক্স, এটা হচ্ছে আপনার আদিত্য বিড়লা কোম্পানির, আপনার ইন্ডাস্ট্রিয়াল পারপাস, টেক্সটাইল, লেদার, তারপরে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে এটা বোরিক অ্যাসিড পাউডার। ক্রামবোর্ড খেলে, ক্রামবোর্ডের মধ্যে যে সাদা পাউডারটা বোরিকটা দেওয়া হয় এটা হচ্ছে সেই বোরিক। সিলক্সের সেফোলাইট, গুড় যখন বানানো হয় তো গুড় বানানোর সময় এটা পরিষ্কার করতে এটাকে ইউজ করা হয়। সোডিয়াম হাইড্রোসালফাইড, বাতাসা বা নকুলদানা সাদা করার জন্য এই কেমিক্যালটা ইউজ করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মাছের চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভেরিতে। কপার সালফেট হচ্ছে আপনার জুট ইন্ডাস্ট্রি, আমরা টাটার এজেন্ট আছি তো টাটা কেমিক্যাল লিমিটেড, এটা হচ্ছে আপনার সোডিয়াম বাইকার্বনেট, এক কথায় চিনি খাবার সোডা বলে। বোরেক্স ডেকাহাইড্রেট, ওনাতে যে সোহাগা হিসাবে ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড মেইনলি টাইলস পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তাছাড়া এর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজও আছে। নমস্কার স্যার। नमस्कार सर। আপনার নাম? श्याम सुंदर सोनथलिया। আচ্ছা, আপনার কোম্পানি কি নাম রয়েছে? आदित्य कमर्शियल कॉर्पोरेशन, 9 अमरतला स्ट्रीट, कलकत्ता 1, नियर बागड़ी मार्केट, नियर बड़ा बाजार पुलिस स्टेशन, नियर बर्बन रोड, नियर चितपुर रोड। আচ্ছা, মেইনলি কেমন টাইপের আইটেমের উপরে ডিল করছেন? আমরা ইন্ডাস্ট্রিয়াল বেস আইটেম আছে যে আপনার लेदर इंडस्ट्री से, टेक्सटाइल इंडस्ट्रीতে और আপনার খাবার ইন্ডাস্ট্রির মধ্যে কাজে লাগে। আচ্ছা, পুরোটাই হোলসেল হচ্ছে? পুরো হোলসেল আছে। যারা আসতে পারছে না তাদের ক্ষেত্রে কি অনলাইন কি সুবিধা রয়েছে? ওনারা আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিয়ে দেবো, ওর মধ্যে কল করবেন, ওর সঙ্গে কথা হয়ে যাবে, অনলাইন পেমেন্ট হয়ে যাবে, ট্রান্সপোর্টের নাম দেবে, ট্রান্সপোর্ট মধ্যে মাল চলে যাবে। যা হবে পাকা বিলে জিএসটি? হ্যাঁ, যা হবে প্লাস জিএসটি আছে। আমার কেমিক্যাল মধ্যে 18% জিএসটি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এটা ছাড়া আপনাদের আর কোথায় কোথায় মালের গোডাউন রয়েছে? আমার ওয়্যার হাউস আছে কাশীপুর মধ্যে, হোলসেলে, ওখানে গাড়ি লাগিয়ে আপনি মাল তুলতে পারেন। যত কোয়ান্টিটি চাইবেন দিয়ে দিতে পারবেন? যত কোয়ান্টিটি চাই দিয়ে দিতে পারবেন। আর এখানে যা কালেকশন রয়েছে এটা আমরা এখন দেখে নেব। আপনি এই মাল আমার ওয়্যার হাউসে সব থাকে। আর অন্য আইটেম भी আছে, যদি অন্য কেমিক্যাল আপনার লাগে আমার আউটসাইড কলকাতা অফিস আছে, ওখান থেকে আমি অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে দিতে পারি। নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক, আদিত্য কমার্শিয়াল কর্পোরেশনের ম্যানেজার। আমি আপনাকে এখানে আমাদের যা বড় বাজারের মধ্যে কিছু কেমিক্যালের যে স্টক আছে সেগুলোকে আমি আপনাকে এক এক করে দেখাবো এবং এগুলো কি পারপাস ইউজ করা হয় সেটা বোঝাবো। চলুন। হ্যাঁ, যেমন প্রথমে আসি, এটা হচ্ছে আপনার আজিনামোটো বলে আমরা চিনি। এর কেমিক্যাল নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। এটা দু রকম প্যাকিং এ আসে, একটা হচ্ছে 25 কেজির প্যাকিং এ আসে যার মধ্যে পুরো লুজ মেটেরিয়াল থাকবে, আর একটা আছে আপনার তার ভেতরে 500 গ্রাম করে প্যাকেট, ঠিক এরকম প্যাকেট হবে 500 গ্রামের এরকম প্যাকেট হবে। ফুডে চাউমিন বা কিছুতে এটা ফুড পারপাস ইউজ হয়। মেন ইউজ হচ্ছে এটা আপনার প্রিজারভেটিভ হিসাবে, যেমন ধরুন চাউমিন বা যে কোনো চাইনিজ আইটেমে রেস্টুরেন্টে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আজিনামোটো হিসাবে। তাছাড়া আপনার নুডলস ইন্ডাস্ট্রি বা যারা আপনার ফ্রাইমস ইন্ডাস্ট্রি যারা ম্যানুফ্যাকচার করছে সেখানেও এগুলো হিউজ পরিমাণে লাগে। এগুলো সাইড এফেক্টের কোনো ব্যাপার আছে? না, এগুলো কোনো সাইড এফেক্টের ব্যাপার নেই। এগুলো আপনার ফাসাই থেকে ফুড লাইসেন্স দিয়ে ক্লিয়ার করা হয়। ইভেন আমাদের প্রত্যেকটা বস্তা এবং এর মধ্যে প্যাকেটের মধ্যেও কাস্টমস থেকে ফাসাই লাইসেন্স নাম্বার দিয়ে আমরা এটাকে পাস অন করাই। আচ্ছা, তো এটার মধ্যে তেমন কোনো সাইড এফেক্ট নাই। মোটামুটি প্রাইস কি থাকে এগুলো? এগুলো জেনারেল প্রাইস কোয়ান্টিটির উপর কিছুটা ডিপেন্ড করে। তো ধরে রাখুন এই প্যাকিং এ কেজিতে আপনার 140 থেকে 150 এর মধ্যে ভ্যারি করে। আচ্ছা, এই প্যাকেটে কতটা রয়েছে? এটা 500 গ্রাম প্যাকেট আছে। 500 গ্রাম রয়েছে। হ্যাঁ, 25 কেজির প্যাকিং এর মধ্যে 500 গ্রামের 50টা থাকবে, তাহলে আপনার 25 কেজি হয়ে যাবে। 25 কেজি থাকবে। নিতে হলে কি এক বস্তা হিসাবে নিতে হবে? হ্যাঁ, মিনিমাম প্যাকিং হিসাবে আপনাকে এক বস্তায় নিতে হবে, এর নিচে আর আমাদের দেওয়া হয় না। রুজ আমাদের দেওয়া হয় না। দামটা পুরোটা কত পড়ছে সেটা একবার ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, নেক্সট আইটেম হচ্ছে এটা হচ্ছে ব্লিচিং পাউডার, যেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস তো ইউজ হয়। তাছাড়া আপনার বাড়িতেও এখন অনেকে
বাথরুম পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা এবং মশা মাছি মারার জন্য বাইরে ইউজ করা হয়। আচ্ছা এটা 25 কেজি লুজ প্যাকিং এ আসবে। আদিত্য বিড়লা কোম্পানির লাইন ব্র্যান্ডের মেটেরিয়াল আছে। আচ্ছা কেউ কেউ এটাকে কানোরিয়া ব্লিচিং বলেও চেনে। এটা জেনারেলি 25 কেজি বস্তার দাম ম্যাটার করে, 500 থেকে 600 মধ্যে ভ্যারি করে। এটা 500 থেকে 600 এর মধ্যে 25 কেজি বস্তার দাম। এর কোনো লুজ প্যাকিং হয় না, মানে ভেতরে কোনো প্যাকিং হয় না, পুরো বস্তা হিসাবে। পুরো বস্তা হিসাবে নিতে হলে এক বস্তা নিতে হবে, নিতে হলে মিনিমাম এক বস্তা বা তার উপরে যত খুশি নিতে কত পারে। কিছু নিতে পারে। আচ্ছা নেক্সট নেক্সট মেটেরিয়ালে আসছি। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড মোনোহাইড্রেট। মেনলি ইউজ করা হয় আপনার যে চানাচুর, লজেন্স বা আরো এমন কোনো খাবারের জিনিসের যেখানে টক ভাবটা আনার জন্য এটাকে ইউজ করা হয়। অনেকে এটা টক চিনি বলেও চেনে। কি নাম বলছে এটা? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড মোনোহাইড্রেট। এটা মেনলি অনেকে টক চিনি বলেও চেনে। চায়না থেকে আনা হয় মেটেরিয়াল ইম্পোর্ট করে। এটা আপনার লজেন্স, চানাচুর বা বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস টাইপের এখানে যে টক ভাব আনার জন্য এই প্রোডাক্টটা ইউজ করা হয়। এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস এবং আপনার ডোমেস্টিকেও অনেকে ইউজ করে। এটা 25 কেজি প্যাকিং হয়, ভেতরে কোনো ছোট প্যাকিং থাকে না। মিনিমাম প্যাকিং হচ্ছে 25 কেজি হিসাবেই নিতে হয়। এরও প্রাইস কি থাকবে? প্রাইস ভ্যারি করে কোয়ান্টিটির উপরে। জেনারেলি আবার এর মেস সাইজ বা দানার সাইজের উপরেও এর দামটা কিছুটা পার্থক্য হয়। যেমন এটা ধরুন 840 মেস, যেটাকে ছোট দানা বলা হয়, তো এর দাম সাধারণত আপনার 67 থেকে 70 এর কাছে ভ্যারি করে। আর বড় দানা যেটা হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। বড় দানাটা এটা হচ্ছে বড় দানা। এটা সাধারণত আপনার 75 থেকে 80 টাকার মধ্যে ভ্যারি করে। আচ্ছা দুটোই আপনার 25 কেজি প্যাকিং ই আসবে। ফুড গ্রেড এবং ফাসায়ের লাইসেন্স আছে। আপনি যদি চান এখানে দেখতে পারবেন। একবার যে আমরা ফাসাই থেকে কাস্টমস থেকে ফাসাই ক্লিয়ারেন্স করিয়ে মেটেরিয়াল গুলো নিয়ে আসি। আচ্ছা যা নিতে হবে মিনিমাম 25 কেজি প্যাকিং হিসাবেই আপনাকে এটা নিতে হবে। আচ্ছা দাম মোটামুটি তাও অ্যাপ্রক্স কিরকম আছে? অ্যাপ্রক্স ধরে নিন 67 থেকে 70 টাকার মধ্যে আপনার প্লাস জিএসটি আপনার ছোট দানাটা আসবে, যেটা 840 মেস বলা হয়। আর যেটা এটা এখনই দেখলেন বড় দানা, যেটাকে 816 মেস বলা হয়, এটা আপনার 75 থেকে 80 টাকার মধ্যে ভ্যারি করবে। আচ্ছা নেক্সট নেক্সট মেটেরিয়াল আপনাকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে সোডিয়াম মেটাবাইসালফাইড, SMBS বলে চেনে। চায়না অরিজিন মেটেরিয়াল, 25 কেজি প্যাকিং আছে লুজ। ইন্ডাস্ট্রিয়াল পারপাসেই ইউজ হয়। এটা মেন ইউজ হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, কিছু কিছু লেদার বা আপনার ডাইং ইন্ডাস্ট্রিতেও আপনার ইউজ করা যায়। আচ্ছা এটা হচ্ছে সোডিয়াম মেটাবাইসালফেট। মোটামুটি প্রাইস কি আছে? 40 থেকে 50 টাকা প্লাস জিএসটির মধ্যে ভ্যারি করে। এটা কেজির দাম বললেন? হ্যাঁ, এটা কেজির দাম প্লাস জিএসটি। কোয়ান্টিটির উপরেও আপনার ম্যাটার করবে। কোয়ান্টিটির উপর একটু নেগোশিয়েট হতে পারে। হ্যাঁ, নেগোশিয়েট এটা করা যাবে। আচ্ছা তবে যা প্যাকিং নেবেন 25 কেজি হিসাবেই নিতে হবে, কোনো লুজ পাওয়া যাবে না। 25 কেজি হিসাবে নিতে হবে একদম। আচ্ছা নেক্সট মেটেরিয়াল আমি আসছি। নেক্সট মেটেরিয়াল এটা হচ্ছে 50 কেজি ড্রাম প্যাকিং আছে। এটাকে বলে TCCA 90 ক্লোরিন। অনেকে বলে সুইমিং পুলে দেওয়ার জন্য যে ক্লোরিন। তো এটা 50 কেজি প্যাকিং এ আছে। এর ভেতরে সাদা সাদা ছোট ছোট আপনার গ্র্যানুলাস টাইপের পার্টিকেলস থাকে, যা সুইমিং পুলের জলকে একদম পরিষ্কার এবং ব্লু করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা এই TCCA 90 এটা 50 কেজি প্যাকিং এ আসবে, যার দাম পড়ে যাবে আপনার ধরে নেন এখন প্রায় 200 টাকা কেজি প্লাস জিএসটির আশেপাশে। 200 টাকা কেজি। হ্যাঁ, কোয়ান্টিটির উপরে। এটাও নিতে হলে পুরো জার হিসাবে নিতে হবে? পুরো জার হিসাবে নিতে হবে, কোনো রকম কেমিক্যাল আপনার লুজ পাবে না। লুজ দেওয়া যাবে না? না, একদম না। নেক্সট মেটেরিয়ালে আপনি আসুন। নেক্সট মেটেরিয়ালে হচ্ছে এটা কস্টিক সোডা ফ্লেক্স। এটা হচ্ছে আপনার আদিত্য বিড়লা কোম্পানির। এটা মেন ইউজ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পারপাস। ধরে নিন আপনার এটাও ওই টেক্সটাইল, লেদার, তারপরে ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে এটা ইউজ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। 50 কেজি প্যাকিং এ আছে। তো পার বস্তার দাম ধরে নিন এটা ওই 2400 থেকে 2500 টাকার মধ্যে থাকে। প্রাইস ভ্যারি করে। আপনি কন্ট্যাক্ট করে নেবেন কি প্রাইস কি কোয়ান্টিটি আছে, তার উপরে আপনাকে আমরা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। এটা 50 কেজি প্যাকিং এই আপনাকে নিতে হবে। নেক্সট মেটেরিয়ালে আসছি। এটা হচ্ছে আপনার বোরিক অ্যাসিড পাউডার। এর মেনলি ইউজ আমরা দেখতে পাই যারা ক্রামবোর্ড খেলে, ক্রামবোর্ডের মধ্যে যে সাদা পাউডারটা বোরিকটা দেওয়া হয়, এটা হচ্ছে সেই বোরিক। এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আরো অনেক ব্যবহার আছে। এটা 50 কেজি প্যাকিং আছে। এর দামটা নিয়ার অ্যাবাউট যতটা আমার কাছে মনে পড়ছে 160 টাকা প্লাস জিএসটির আশেপাশে থাকবে।
তার চেয়ে আপনার কোয়ান্টিটির উপরে কিছুটা ভ্যারিও করতে পারে। 50 কেজি প্যাকিং এ আসবে, কোনো লুজ মেটেরিয়াল এটা হবে না। আচ্ছা, এটা গ্রাম বোটে ইউজ করা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে অন্য পারে? কোনো কাজে বলতে এটা যদি আইপি গ্রেড মেটেরিয়াল হয়, যেটাকে মেডিসিনাল গ্রেড বলা হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অনেক সময় ড্রেসিং করাতে আমরা Exactly. বোরিক অ্যাসিড দেয়, তো আপনি সেটাকে দিতে পারেন। সেটাকে হ্যাঁ। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা দেওয়া হয়। একদম, সেটা আইপি গ্রেড মেটেরিয়াল হয়, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল গ্রেড মেটেরিয়াল। Technical grade। এটা মেইনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাস এবং আপনার ক্রামবোর্ড খেলাতে অনেকে ব্যবহার করে। আচ্ছা, দাম মোটামুটি 160 টাকা প্লাস জিএসটি আশেপাশে থাকে। এটা আচ্ছা। কোয়ান্টিটির উপরে ভ্যারি করে। আচ্ছা, নেক্সট দেখবো। নেক্সট মেটেরিয়াল হচ্ছে এটা হচ্ছে সিলক্স। সিলক্সের সেফোলাইট। এটা আপনার 40 কেজি প্যাকিং আছে, ভেতরে আপনার 1 কেজি করে পাউচ থাকে, কিন্তু নিতে গেলে 40 কেজি নিতে হবে, পুরো ড্রাম নিতে হবে। পুরো ড্রাম নিতে হবে। এটা মেন পারপাস হচ্ছে আপনার যে গুড় যখন বানানো হয়, তো গুড় বানানোর সময় এটা পরিষ্কার করতে এটাকে ইউজ করা হয়। আচ্ছা, খেজুরের বা আখের গুড় বানানোর সময়। আচ্ছা, আচ্ছা। এটা শীতকালের সময় প্রচুর পরিমাণে লাগে গুড় এখন তো বানানোর শীতকাল সময়। চলছে, এটা খুব ডিমান্ড রয়েছে। একদম একদম। এর পরের মেটেরিয়ালটা আপনাকে এটার দামটা দেখাচ্ছি। একটু বলে দেবেন কি আছে? এটা দামটা আপনার পড়ে যাবে 260-65 টাকা প্লাস জিএসটির আশেপাশে এটা পড়ে। কেজির দাম বললেন? হ্যাঁ, কেজির দাম। আচ্ছা, কেজির দামে বললাম 40 কেজি প্যাকেট। 40 কেজি রয়েছে। ভেতরে 1 কেজি করে পাউচ থাকে এটা। 1 কেজি করে পাওয়া যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখবো। নেক্সট মেটেরিয়াল হচ্ছে এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোসালফাইড। এটা 50 কেজি লুজ প্যাকিং এ আছে, ভেতরে কোনো পাউচ থাকে না, 50 কেজি থাকে। এটার প্রাইসটা ইদানিং কিছুটা বেড়ে গেছে। এখন দাম চলছে নিয়ার অ্যাবাউট 170-80 টাকা প্লাস জিএসটি। এটা আপনার মেনলি বাতাসা বা নকুলদানা সাদা করার জন্য এই কেমিক্যালটা ইউজ করা হয়, আচ্ছা, এবং ডাইং ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, তারপর আপনার জুট ইন্ডাস্ট্রি, আরো অনেক জায়গাতে এই প্রোডাক্টটা ওয়াইডলি ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে ব্যবহার মোটামুটি করা হয়। একটা কেমিক্যালে অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। অনেকগুলো, একটা কেমিক্যাল কোনো একটা স্পেসিফিক জায়গাতে হয় না, বহু জায়গাতে হবে। বহু জায়গাতে। তো যেমন এটাও একটা তার মধ্যে। আচ্ছা, আচ্ছা। দাম কি আসছে মোটামুটি? এর দাম পড়ে যাবে 170 থেকে 175 টাকা প্লাস জিএসটি আশেপাশে থাকে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমরা পিপি বলে চিনি। হুম। এটা প্রচুর পরিমাণে মাছের চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভেড়িতে ছোট চারা পোনা যেখানে চাষ করা হয়, সেখানে জল পরিষ্কার করতে। এর ক্ষেত্রে? হ্যাঁ, হুম। এবং এগ্রিকালচার পারপাসেও এর ইউজ আছে, পোল্ট্রি ফিডের মধ্যেও এর ইউজ আছে। আচ্ছা, হ্যাঁ, এটা টেকনিশিয়ানরা ভালো বলতে পারবে যে কিভাবে ইউজ করতে হয়, হুম। তবে এটা ওয়াইডলি ইউজ হয়, এটা আমরা বলতে পারি। আচ্ছা। এটা এর মধ্যে হচ্ছে ক্রিস্টাল দানা থাকবে, ছোট ছোট হাত দেখি ক্রিস্টাল দেখো। থাকবে। এটা ছোট ছোট ক্রিস্টাল দানা থাকবে। খুলে কি দেখানো যায় আমাদের? না, এটা খুলে তো পুরো দেখানো seal যাবে না, pack একদম রয়েছে। সিল প্যাক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নইলে লুজ আমরা কিছু করি না, নইলে আপনাকে খুলে দেখিয়ে দিতাম। হুম। তো এর ভেতরে ছোট ছোট যা দানা থাকবে, হুম। তা আপনার মেনলি ওই মাছের ইয়েতেই যা ব্যবহার করা হবে দানাগুলো। আর একটা আছে পাউডার ফর্মে, সেটা কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, সেটার দামটা আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। নেক্সট দেখবো। নেক্সট আইটেমে আপনাকে আসছি। হুম। নেক্সট আইটেম হচ্ছে এটা হুম। কপার সালফেট। হুম। কপার সালফেট, এটা উপরে কিছু নামানো ছিল বলে ব্যাগটা এরকম কালার ধরে নিয়েছে। এটা যেটাকে আমরা বলি তুতে। আচ্ছা, নীল রঙের ক্রিস্টাল হয়, মিছরির মতো দানা হয় ছোট ছোট। এটার মেন ইউজ হচ্ছে আপনার জুট ইন্ডাস্ট্রি এবং আপনার ওই ফিশারি, আচ্ছা। এর মেন ইউজ। অনেকে বাড়িতে আবার যাতে ইঁদুর যাতে কিছু না কাটে, সেই জন্য কোনো কিছুর সঙ্গে এটা মিক্স করে রাখে। এটা এক রকমের পয়জন বলা যেতে পারে, হেভি ভালো পয়জন না, solution রয়েছে একটা। হ্যাঁ সেমি পয়জন এটা। আচ্ছা, বাট এটা আপনার মেন ইউজ হচ্ছে ওই আপনার জুট ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার এন্ড ফিশারি। আচ্ছা, আচ্ছা। এটা কি প্রাইস আসছে মোটামুটি? এটার প্রাইস চলছে এখন, এটা কপারের দামের সঙ্গে ভ্যারি করে। এটা এখন দাম চলছে 260 থেকে 70 টাকার কাছে দাম কেজি? চলছে। কেজি। কত কেজি রয়েছে? 50 কেজি প্যাকিং এ আছে, আচ্ছা, লুজ প্যাকিং এ থাকে, ভেতরে কোনো পাউচ থাকে না। আচ্ছা, মিনিমাম ভিতরে 50 পুরো কেজি, 50 কেজি বস্তা মিনিমাম নিতে হবে। 50 কেজি। অল ওভার ইন্ডিয়া থেকে আপনি যেখান থেকে বলবেন, আমরা আপনার ট্রান্সপোর্টে, আপনি ট্রান্সপোর্ট বলে দিলে আমরা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিতে কোনো হবে। অসুবিধা হবে না। Next দেখবো। নেক্সট মেটেরিয়াল হচ্ছে এটা টাটা কেমিক্যাল। টাটা কেমিক্যালের মেটেরিয়াল। হ্যাঁ। আমরা টাটার এজেন্ট আছি, তো টাটা কেমিক্যাল লিমিটেড। এটা হচ্ছে আপনার সোডিয়াম বাইকার্বনেট। আমরা এটাকে এক কথায় চিনি খাবার সোডা বলে। খাবার সোডা আমরা ঘরোয়া বিভিন্ন কাজে ব্যবহার করি, তাছাড়াও এটা ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করা হয়। আরও যেটাকে জল পিউরিফিকেশন বলা হয়, আরও ইন্ডাস্ট্রিতে এর ওয়াইডলি ব্যবহার হয়। আচ্ছা, এটার দাম সাধারণত আপনার 50 কেজি বস্তাতে 1600 টাকা 1700 টাকার মধ্যে পড়ে প্লাস জিএসটি, মানে কেজিতে আপনার 32 থেকে 34 টাকার মধ্যে প্লাস জিএসটি থাকবে। কিন্তু আচ্ছা। টাটার ফুড গ্রেড মেটেরিয়াল। ফুড গ্রেড মেটেরিয়াল। হ্যাঁ, সেম সোডিয়াম বাইকার্বনেট আপনাকে একটা দেখিয়ে দেবো। সেম সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে এটাও। এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। এটা সলভে কোম্পানির। এটা 25 কেজি প্যাকিং এ আছে, এটা টেকনিক্যাল গ্রেড। আচ্ছা, এই 25 কেজি প্যাকিং এ ফুড গ্রেডেও আলাদা আছে, যেটা আমি আপনাকে হয়তো পরে দেখিয়ে দেবো। এটার দাম পড়ে যাবে ধরে নিন 28 টাকা, 29 টাকা কি 30 টাকা,
এর মধ্যে প্লাস জিএসটি ভ্যারি করে। এটা কত কেজি রয়েছে? এটা 25 কেজি 25 প্যাকিং কেজি আছে। ব্যাগ রয়েছে। হ্যাঁ, এটা 25 কেজি প্যাকিং আছে। আচ্ছা। এর পরবর্তী প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি, যেটা হচ্ছে এটা সোডা অ্যাশ লাইট সোডিয়াম কার্বনেট। এটাও টাটা রয়েছে। এটাও টাটার মেটেরিয়াল, এর স্টার্টারও হয়, সলভেরও হয়। লাইট সোডা। হ্যাঁ, লাইট সোডা অ্যাশ, যেটাকে আমরা ধোবার সোডা বলেও চিনি। 50 কেজি নেট 50 কেজি। নেট ওয়েট 50 কেজি। এটা মেন ইউজ হচ্ছে আপনার ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে, তাছাড়াও আপনার ডাইং ইন্ডাস্ট্রিতেও ওয়াইডলি ব্যবহার করা হয়। ডিটারজেন্ট বানানোর র মেটেরিয়ালসই হচ্ছে সোডা অ্যাশ লাইট। সোডা অ্যাশ ছাড়া কোনো রকম ডিটারজেন্ট বানানো যাবে না। 50 কেজি লুজ প্যাকিং আসবে। কি দাম আসছে? এটা অ্যাপ্রোচ দাম আসবে ধরে নিন 1400 টাকা প্লাস জিএসটি পার বস্তার প্রাইস আসবে। আচ্ছা। কোয়ান্টিটির উপরে এটা প্রাইস ভ্যারি করে, একদম ভ্যারি করে। আপনার কোয়ান্টিটির উপরে ভ্যারি করবে। আচ্ছা, নেক্সট কি দেখাবেন? নেক্সট প্রোডাক্ট আপনাকে দেখাবো, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড পাউডার, চায়না ইম্পোর্টেড মেটেরিয়াল। এটার মেন কাস্টিং ইন্ডাস্ট্রিতে, যেমন আয়রন ইন্ডাস্ট্রিতে এর বেশি ব্যবহার হয়। খুচরো পারপাসের ব্যবহারটা কম, মেনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাসই ব্যবহার করা হয়। আচ্ছা। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার দাম এখন চলছে আপনার 40 টাকা প্লাস জিএসটির কাছাকাছি। 25 কেজি প্যাকিং হয় লুজ, ভেতরে কোনো আপনার প্যাকিং থাকবে না, নিতে হলে বস্তা হিসাবে, পুরো বস্তা হিসাবে নিতে হবে আপনাকে। এটা হচ্ছে বোরেক্স ডেকাহাইড্রেট, অনেকে সুহাগা বলেছেন। এটা মেন ইউজ হচ্ছে আপনার সোনাতে যে সুহাগা হিসাবে ব্যবহার করা হয়, এটা সেই পারপাসে ইউজ করা হয়। তাছাড়া এটা এগ্রিকালচার পারপাসে প্রচুর ব্যবহার হয়। এটা 25 কেজি প্যাকিং আছে লুজ। একটা এটা হচ্ছে টার্কি অরিজিন, এর একটা আমেরিকান অরিজিনও পাওয়া যায়, ইন্ডিয়ান অরিজিনও পাওয়া যায়। এখন এই মুহূর্তে টার্কির মেটেরিয়ালটা ভালো চলছে ওয়াইডলি, এর রেসপন্সটাও খুব ভালো। আর এন্ড ইউজাররা ইউজ করে টার্কির প্রোডাক্টটা বলছে খুব ভালো। হ্যাঁ, এটার প্রাইস পড়ে যায় আপনার 95 থেকে 100 টাকার কাছাকাছি থাকে কেজি। হ্যাঁ, এটা কোয়ান্টিটিতেও এটাও ভ্যারি করে, প্রাইস ভ্যারি করে। 25 কেজি রয়েছে। এটা 25 কেজি প্যাকিং আছে, একদম লুজ, কোন রকম এটা খুচরো হয় না। না, একদম এখানে যা দেখবেন সবই আপনাকে বস্তা হিসাবেই নিতে হবে। প্রোডাক্ট হচ্ছে আপনার অক্সালিক অ্যাসিড। এটা রেডিয়েন্টের মেটেরিয়াল আছে, এটা লুজ ইউজ করা হয়। 50 কেজি প্যাকিং আছে। এটা আপনার মেইনলি টাইলস পরিষ্কার করতে ব্যবহার করা হয়, তাছাড়া এর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজও আছে। আচ্ছা, টাইলস মার্বেলের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করলে কি টাইলস বা মার্বেলের কোনো সাইড এফেক্ট মানে কোনো ব্যাপার আছে? না, এগুলো যদি আপনি একদম ভালো মাল ইউজ করেন, যেমন যেটা অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেন, তাহলে কোনো সাইড এফেক্ট পাবেন না। যদি অনেকে এর মধ্যে কি করে কিছু কেমিক্যাল মিক্স করে ডুপ্লিসিটি করে, মানে একটু লাভ বেশি করার জন্য বাজারে বিক্রি করে, যেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কোনো সাইড এফেক্ট পেতে পারেন। মানে টাইলস মার্বেলের ক্ষেত্রে হয়তো গ্লেজটা নষ্ট হয়ে যেতে পারে, শাইনিংটা যেটা নষ্ট হয়ে যেতে পারে। বাট যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট ইউজ করেন তাহলে কোনো রকম ভাবে শাইনিং এর নষ্ট হবে না। আচ্ছা, প্রাইস কি আছে? এটার প্রাইস পড়ে যাবে 62 টাকার প্লাস জিএসটির কাছাকাছি থাকবে কেজি। 50 কেজি প্যাকিং আছে। সেম প্রোডাক্ট একটা আছে 25 কেজি প্যাকিং এ। 25 কেজি প্যাকিং এ এর কোম্পানি নিজস্ব 25 কেজি প্যাকিং এ বিক্রি করে, তার ভেতরে 1 কেজি করে পাউচ আছে। এটাকে আমরা অনেকে চমক পাউডার বলি। গ্রাম বাংলাতে চমক পাউডার হিসাবে কিন্তু খুব বেশি ফেমাস, বা অনেকে আয়রন পাউডার বলে। এটাকে ওই যারা খুচরো ইউজ করে তারা 25 কেজি বস্তা নিয়ে নেওয়ার পরে 1 কেজি করে তারা বার করে ব্যবহার করে, একদম তার ভেতরে 1 কেজি করে পাউচ থাকে। যেটা প্যাকিং এ থাকে তার প্রাইসটা মোটামুটি 80 টাকার কাছাকাছি থাকে। 80 টাকা। আর যেটা খুচরো থাকে সেটা দাম আপনার 62 টাকা প্লাস জিএসটি। প্যাকিংটা 25 কেজি প্যাকিং এ থাকবে, আর এটা 50 কেজি প্যাকিং লুজটা। কস্টিক পটাশ ফ্লেক্স, এটা হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান মেটেরিয়াল, আপনার রয়্যাল সীমা প্রোডাক্ট বলা হয়। এর চায়নার ইম্পোর্টেডও হয়, এই মুহূর্তে চায়নারটা নেই, চায়না যা আছে আমাদের কাশীপুর গোডাউনে আছে। এটা আপনার ইউজ করা হয় ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিতে কিছু ইউজ করে, মানে মেন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজটাই এর বেশি। ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে? হ্যাঁ, এটা ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়, সাউথে কুন্নুর বলে একটা জায়গা আছে, ওখানে ম্যানুফ্যাকচার হয় সাউথে। ঠিক আছে, 50 কেজি প্যাকিং এ আছে। এটা ওই 90 টাকা প্লাস জিএসটির কাছাকাছি প্রাইস থাকে 50 কেজি প্যাকিং এ। আচ্ছা, কি কি কাজে ব্যবহার হচ্ছে এটা? মেন ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাস। হ্যাঁ, একদম। আপনার ডাইং ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, কিছুটা লেদার ইন্ডাস্ট্রিতে হয়, আরো ভ্যারাইটি ইন্ডাস্ট্রিজ আছে যেটা হয়তো টেকনিশিয়ানরা বলতে পারবেন। নেক্সট যে সিলক্সের যে আপনাকে হাইড্রো দেখিয়েছিলাম, সোডিয়াম হাইড্রো সালফাইড, এটা হচ্ছে 1 কেজি প্যাকিং আছে, 20 কেজির কার্টুন, ভেতরে 1 কেজি করে পাউচ আছে। এটা মোটামুটি 195 থেকে 200 টাকার মধ্যে দাম থাকে, দাম ভ্যারি করে কোয়ান্টিটির উপরে। এটাও মেনলি ওই আপনার গুড়, বাতাসা বা নকুল দানা এসব পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এটা আপনার
20 কেজি প্যাকিংই আপনাকে নিতে হবে, ভেতরে 1 কেজি করে পাউচ আছে। 195 টাকা থেকে 200 টাকার মধ্যে দাম ভ্যারি করে। আচ্ছা। তাছাড়াও আমাদের এই যে প্রোডাক্ট গুলো এখানে দেখানো হলো, মোটামুটি ধরুন বড় বাজারে এই ছোট গোডাউনের মধ্যে যা স্টক আছে তাই দেখানো হলো। Exactly. বাকি সমস্ত মেটেরিয়াল বা বেশি পরিমাণ কোয়ান্টিটি এবং আরো ভ্যারাইটি আপনি দেখতে পারবেন কাশীপুর এরিয়াতে, সেখানে নেক্সট আপনাদের ভিডিওতে আমরা আনার quantity চেষ্টা ওখানে করবো। প্রচুর গোডাউন হ্যাঁ, স্টক মাল একদম রয়েছে। ওখানে 9টা গোডাউন আছে এবং ওখানে প্রচুর পরিমাণে মেটেরিয়াল স্টক আছে। মোটামুটি ওটা আমি আপনাদের এই কত বছর হলো এই বিজনেস? আমাদের এই বিজনেস মোটামুটি 1965 সাল থেকে আছে, 1965 থেকে। মানে 60 ইয়ার্স। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 60 ইয়ার্স। সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন? এটা থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন। এটা থার্ড জেনারেশন। এটা ছাড়াও আরো অনেক কেমিক্যাল আছে, যা ধরুন আপনার কিছু পেপার ইন্ডাস্ট্রি, কিছু আপনার ফ্রাইমস ইন্ডাস্ট্রি, কিছু জুট ইন্ডাস্ট্রি, কিছু লেদার, কিছু ট্যানারি, কিছু গার্মেন্টস, বা আরো অনেক ধরনের ফুড ইন্ডাস্ট্রিতেও কিছু ইউজ করা হয়, বিস্কুট ইন্ডাস্ট্রি, কিছু ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি। মানে কেমিক্যাল জগতে বলা যেতে পারে একদম সেরা ঠিকানা আপনাদের সাথে যোগাযোগ করুন। একদম একদম একদম। আপনি নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। কোয়ান্টিটি, রেট বা আরো কোনো কোয়ারি যদি থাকে আপনি করে নিতে পারেন এই নাম্বারে। আমরা আপনাকে গাইড করার চেষ্টা করব। এবং আপনাদের শপের মোটামুটি ওপেনিং টাইম কি থাকে? আমাদের শপের ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে আমাদের ওপেনিং হয়ে যায়, সানডে এবং সানডে আমাদের ক্লোজ থাকে। বাট সানডে আমাদের কাশীপুর গোডাউন খোলা থাকে। আচ্ছা, চাইলে কারো কাশীপুর, যদি মাল লাগে ওখান থেকেও ডেলিভারি পসিবল? একদম একদম, কাশীপুর থেকেও ডেলিভারি পসিবল এবং বড় বাজার থেকেও পসিবল। বাল্ক কোয়ান্টিটি হলে যদি কোনো পার্টি, কলকাতার পার্টি বা আউট স্টেশনের কোনো পার্টি যদি চায় আমি নিজে গাড়ি লাগিয়ে মেটেরিয়াল লিফট করে নেবো, সেটাও পসিবল। সেটা কাশীপুরের মধ্যে গাড়ি লাগিয়ে ওখান থেকে ওরা তুলে নিতে পারে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ Thank you so দাদা। much, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। একদম একদম। থ্যাংক ইউ।